ভেরি 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 আপসেট, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এইরকম মানে একটা জঘন্য ম্যাচ, এইরকম জঘন্য ম্যাচ মানে হবে এটা আশা করা যায়নি এই কারণেই, বিকজ অফ এইরকম ফুটবলে যদি চলতে থাকে আগামী মানে প্রত্যেকটা টিমের তো একটা ফিউচার প্ল্যান থাকে। ভারতীয় ফুটবল টিমে আমার মনে হয় না কোনো ফিউচার প্ল্যান বলে কিছু আছে। ফিউচার প্ল্যান আছে এই কারণেই নেই, এই কারণেই বলছি, কারণ আজকে ম্যাচটা যারা দেখেছে তারা খুব ভালো মতো বুঝতে পেরেছে যে ইন্ডিয়ান ফুটবলে মানে বাংলাদেশের সঙ্গে খেলায় যদি গোল শূন্য হয়েছে, অন্য কোনো যদি টিম থাকে এশিয়ার মধ্যে, যদি কোনো টিম কাতার কিংবা জাপান ফাপান এইসব টিম থাকলে মিনিমাম হাফ ডজন গোল খেয়ে যেত আজকে। বাংলাদেশ বলে সেটা গোল শূন্য হয়েছে, কিন্তু অন্য কেউ যদি অন্য কোনো টিম থাকলে মিনিমাম হাফ ডজন গোল খেত, একদম 100% মানে দিয়ে বলছি আমি। কী খেলা হচ্ছে এটা ভাই? কি মানে এই খেলার কি মানে আদৌ কোনো মানে মানে কোনো মানে উইদাউট কোনো কোনো আছে, কোনো প্ল্যান আছে কোনো? আজকে কপাল ভালো যে বাংলাদেশের কোচ হামজা চৌধুরীকে সুনীল ছেত্রীকে মানে টোটালি শুরু থেকে শেষ পর্যন্ত মানে আটকে রাখার দায়িত্ব দিয়েছিল। যদি তা না হতো, হামজা চৌধুরী ডিফেন্স করছে, হামজা চৌধুরী উঠে গিয়ে মানে পাস দিচ্ছে, হামজা চৌধুরী গোল করার চেষ্টা করছে, সব কিছুই করেছে। এতে হয়তো মানে খেলাটা হয়তো গোল শূন্য হলো, কিন্তু ভারতীয় কোচ তো বলেই দিয়েছে যে আজকে আমাদের কপাল ভালো ছিল, তাই জন্য আমরা ড্র করেছি আজকে। তো এইরকম যদি পরিকাঠামো থাকে, একটা কোনো পাইপলাইন নেই, একটা হবে কী করে? কোনো ইচ্ছাই নেই ইন্ডিয়ান ফুটবলের মানে উন্নতির, কোনো মানে এদের মানে এরা কী করতে চাইছে ফুটবলটাকে নিয়ে, ফুটবলটাকে একদম মানে শেষ করে দিল পুরো একদম। যারা কর্মকর্তা রয়েছে তো তারা মানে আমি একজন মানে সমর্থক হিসাবেই বলছি যে এদের সত্যিকারের বলছি এরা পুরো শেষ করে দিল ফুটবলটাকে, ইন্ডিয়ান ফুটবলকে। এইরকম যদি চলতে থাকে মানে কোনো প্ল্যানিং ছাড়াই, তাহলে আগামী 10 বছরের মধ্যে মানে মানে খুঁজে পাওয়া যাবে না আর ভারতীয় ফুটবলকে। চাকচিক্য করছে, বাইরে থেকে মানে ফুটবলার নিয়ে আসছে আইএসএল, সেখানে তাদেরকে খেলাচ্ছে, কিন্তু আমাদের পাইপলাইন কোথায়? পাইপলাইনটা কোথায় আমাদের? আমাদের মানে কোনো মানে প্লেয়ার তৈরি হচ্ছে না সেরকম। ক্রিকেটে কী হয়? ক্রিকেটে যা মানে একটা পাইপলাইন থাকে, সেইখান থেকে বাচ্চাদেরকে মানে 5-7 বছরের বাচ্চা থেকে শুরু করে তাদেরকে তাদেরকে মানে ঠিকঠাকভাবে ট্রেনিং দিয়ে প্রথমে আন্ডার 15 খেলানো হয়, তারপর আন্ডার 18, আন্ডার 19, এইভাবে আস্তে আস্তে ক্রিকেটের এর ওপরে মানে জিনিসটাকে তৈরি করা হয়, পাইপলাইন তৈরি করা হয় ক্রিকেটারদের। কিন্তু এখানে ফুটবলে কী আছে আদৌ, কী মাথামুন্ডু হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আর সুনীল ছেত্রী মানে আমি বলবো না একজন 95টা গোল করেছে ইন্টারন্যাশনাল মানে ফুটবলে, তো তাকে তো ছোটো করে দেখার কোনো নেই, মানে বোকামির কাজ হবে তাকে ছোটো করে দেখানোটা। কিন্তু তাও বলবো সুনীল ছেত্রী যখন যাবে, আজকে হয়তো লাস্ট ম্যাচ হয়তো খেললো, কি জানি না কী করবে, অবসর ভেঙে এলো, এসে আজকে মানে ম্যাচ খেললো। গত ম্যাচে যেরকম দেখিয়েছিল সেরকম কিন্তু মোটেই দেখানো হয়নি আর কি, দেখা যায়নি সুনীল ছেত্রীকে। তো এইরকম যদি চলতে থাকে আমার মনে হয় না খুব বেশি দিন আছে যে ভারতীয় ফুটবলকে খুঁজে পাওয়া যাবে না, মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। তো এখনও সময় আছে, মানে ঠিকঠাকভাবে যদি ছোটো থেকে ছোটো ফুটবলারদের যদি তৈরি করা যেতে পারে, ঠিক আছে, ছোটো ইনস্টিটিউশন থেকে, ঠিক আছে, শুধু ওই চাকচিক্য দেখিয়ে বাইরে থেকে ফুটবলার নিয়ে এসে তাদেরকে দিয়ে খেলিয়ে একটা বাজার গরম করা একটা ম্যাচ তৈরি করে দিলাম, হয়ে গেল, এটাকে ফুটবল বলে না। ফুটবলের উন্নতির জন্য যদি কিছু করতে হয় তাহলে সেটা ক্রিকেটের মতো অনুসরণ করতে হবে। ক্রিকেটে ঠিক যেভাবে যে প্রসেসে কাজ হচ্ছে, যেরকম পাইপলাইন আছে ক্রিকেটের মানে ছোটো থেকে তাদেরকে তৈরি করার জন্য, তো ঠিক সেইভাবে কিন্তু করতে হবে ফুটবলের ক্ষেত্রে, ওনাতে কিন্তু খুব চাপ আছে ভবিষ্যতে। তো আজকে ম্যাচ দেখলাম, খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড একজন সাপোর্টার হিসেবে। তো দেখা যাক কী হয় আর কী বলবো। সকলে ভালো থাকবেন।